আর যদি নির্বাচিত সরকার থাকে তাহলে তো কোনো ব্যাংক দখল করা যাবে না, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি দখল করা যাবে না। এই কারণে তারা নির্বাচন চান না। তারা মনে করেন এই যে যুগটা চলছে, এই সময়টা চলছে, এটাই তাদের জন্য সবচেয়ে ভালো সময়, এটাই তাদের জন্য সবচেয়ে যোগ্য সময়। কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, জনগণের সরকার ছাড়া দেশের কখনো উন্নতি হতে পারে না। জনগণের সরকার ছাড়া জনগণের কখনো উন্নতি হতে পারে না, কোনো প্রতিষ্ঠিত হতে পারে না, দেশের কোনো উন্নতি হতে পারে না, দেশের কোনো অর্থনৈতিক উন্নয়ন হতে পারে না। গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের কোনো মানবিক উন্নয়ন হতে পারে না। এই জন্যই অতি দ্রুত একটি গণতান্ত্রিক সরকার দরকার, জনগণের সরকার দরকার। প্রিয় সাথী বন্ধুরা, আমরা আশা করি আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি বিএনপির পক্ষ থেকে আমাকে ধানের শীষে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের এলাকার সন্তান, আমি এই তেজগাঁয়ে বড় হয়েছি, এই তেজগাঁয়ে বেড়ে উঠেছি, এই তেজগাঁ আমার শৈশবকাল যৌবনকাল কাটিয়েছে। বিশেষ করে এই আজবপাড়া শাহিনবাগ মাঠে আমার জীবনের অনেক সময় কাটিয়েছি। এই এলাকায় আমার অনেক বড় ভাই, অনেক বন্ধু বান্ধব, অনেক ছোট ভাই আছে। আমি অনেকের ছোট ভাই, অনেকের বড় ভাই, অনেকের বন্ধু, অনেক আমার বোন, অনেক আমার খালা, অনেক আমার চাচি। সবার কাছে একটি আহ্বান থাকবে, আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে আমার একটি দাবি, আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন, আপনাদের খেদমত করার সুযোগ করে দেবেন। আমি পরিষ্কার বলতে চাই, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, তাহলে গত 16 বছর এই এলাকায় যে মাদকের একটি রাজ্য হয়েছিল, মাদকের রাজ্যকে ভেঙে চুরে এই ঢাকা 12 আসন থেকে মাদককে আমরা প্রত্যাখ্যান করে দিব। ঢাকা 12 এলাকায় গত 16 বছর যে চাঁদাবাজি একটি রাজ্য করেছিল, এই চাঁদাবাজি রাজ্যকে আমরা এই ঢাকা 12 থেকে আমরা প্রত্যাখ্যান করে দেব। এই এলাকায় যে একটি সন্ত্রাসের রাজত্ব করেছিল, কেউ কথা বলার সুযোগ ছিল না, সেই সন্ত্রাসকে আমরা এই এলাকা থেকে আমরা বিতাড়িত করে দিব। এই এলাকায় বিশেষ করে বেশ কয়েক বছর যাবৎ যে নতুন করে কিশোর গ্যাংয়ের উৎপত্তি হয়েছে, এই কিশোর গ্যাংকে আমরা নির্মূল করে দিব। আমি আপনাদের কাছে পরিষ্কার ভাষা বলতে চাই, আপনারা যদি আপনাদের পাশে থাকার সুযোগ দেন, আপনাদেরকে সেবা করার সুযোগ দেন, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, আমি যা বলেছি তা প্রাণ দিয়ে প্রাণপণে আমি চেষ্টা করে যাব আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে ভোট চাই, আপনারা আমাকে যেন আপনাদের পাশে থাকতে পারি। সর্বশেষ আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।